আসবে ডাকি যখন গেছে ঠিক আসবে। রাত যা ধরছে তোকে মনে হচ্ছে তোর কোল যেতে এক লাত মারিবে আমি। হ্যাঁ আমি এখন লাত খাওয়ারই কাজ করেছি, এখন মারলেও মারতে পারো তোমরা। চুপ ভাই আটি মুখো। আর তোমাকে বলে হয়ে যায় সময়া, তুমিও একবার দেখলে না কার সাথে কি করছো না করছো, একটা আলতু ফালতু ছেলের সাথে নোংরা কাজ করে বসে থাকলো। ওই এসে আমাকে করা লেগে মারামারি করতে, আমার কোনো দোষ নাই। সুমাইয়া মাথার উপরে ভগবান আছে, এত বড় মিথ্যা কথা বললো না। তুমিও আমাকে ডেকেছিলে লিবার লেগে, আজকে তুমি সবারই সামনে আমাকে দোষী সাজাইছো। এই বোকাচুদা পাটা দেখেছিস আমার কর নম্বর, 1 লাত মারবো তো 10 নম্বর ছাপ উঠে যাবে তোর মুখে। আব্বা গো শালোকে গুলি করে দেবো? না বে শালো, 3 লাখ টাকার কেস আছে, গুলি করে দিলে হবে? শুকনো টাকা পাবো, চুপ এখন। শুধু তোমার জন্য কিছু বলতে পারছি না বাবা, নাহলে এখনই ওরা আমি পুটকিতে রিভলভার ভরে দিতাম। চুপ করে থাকবি লাউরা, ঠিক আছে? বিচারের মাঝখানে আমি আছি তো, অত রিভলভার মারাছিস কেন বে তুই? বিচার করতে এসে লেট করা ভালো লাগে না, হয় এসপার নাইলে ওসপার। তার মানে তুই বলতে চাইছিস মার্ডার করবি নাকি? হ্যাঁ মার্ডারই করা দরকার, তো ও তো রেপ কেসের আসামি, ওর মতো ছেলে লিঙ্গ কেটে মার্ডার করা দরকার। চুপ করে থাক মারা, যা বুঝি না সুঝি না তালি কথা বলবি না, ঠিক আছে? তুমি ভারী বুঝুনদার হে আর কপালি চুদা বাবা। তাহলে মার্ডার করে দেবে, মার্ডার করে দে তাইলে। না কাকা বাবু মার্ডার করো না, কাকা বাবু আমার বাবা আছে, আমাকে মার্ডার করো না। দেখেছিস মার্ডার করার আগেই ও মার্ডার হয়ে গেছে, আর প্যালপিটেশন আরম্ভ হয়ে গেছে। তুই বলছিস মার্ডার করে দিতে? মার্ডারের আগেই বড় মার্ডার, আদা দেখিলে কাঁদছো। হ্যাঁ খালু তোমার বাইরে আছে, তুমি মার্ডার করে না খালু। শুইরে বাচ্চাকে এখনই মার্ডারই করে দেবো আমি। তোর খালু না তোর কাকাবে? হ্যাঁ এখনই কাকা বলতে আবার খালু বলছিস কেন? ভুল হয়ে গেছে কাকা বাবু, ভয়ে বেরিয়ে পড়েছে। তোমরা মার্ডার করার কথা বলছেন, আমার এদিকে পিলি চমকি গেছে। এই যে মোড়ল মশাই নিয়ে এসেছি ওর বাবাকে আর ওর বউকে। বাবা বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে মার্ডার করে দেবে বলছে। কি ব্যাপার কি, আমার ছেলেকে এইভাবে ক্লাবে ধরে এনে তোমরা টর্চার করছো? দেশে কি আইন কানুন বলে কোনো জিনিস নাই নাকি? একটা নিরহ অসহায় ছেলেকে নিয়ে এসে তোমরা মারধর করছো? কি বলবে তো, গিলে নেবে কথাটা। তুই ছেলে নিরহ, তুই ছেলে অসহায়। ওরা দেখবে ওই মেয়েটাকে গাবিন করে দিতে হবে তুই ছেলে, তারপরেও তো তুই ছেলেকে কি করে নিরহ অসহায় বলছিস হবে? কি রে ফটকে, ওরা কি যা বলছে তা কি সত্য? কি রে বড়া বল তোর বাবাকে সত্যি কথাটা। আপনিও তো চটপট করছেন কেন, আমি জিজ্ঞেস করছি তো। কেলা চুদা আমি এখানে আছি বলে তুই ছেলেটা এখনো পর্যন্ত বেঁচে আছে বে? জিজ্ঞেস কর তুই ছেলেকে, নাহলে এখনই মার্ডার হয়ে যেতে হবে ও। কেন মার্ডার করে দিবে? মার্ডার করে দিবে, সস্তা তো মার্ডার করে দিবে। তা গাবিন করবে কেন হে আমার বোনকে? তোমার ভাতার গায়ে মারাইছো বা? বাগাইটে চুপ। আর এই যে মশাই আপনাকে বলছি। হ্যাঁ বলুন। তোমার চোখে কি হাতির লেওড়া ঢুকেছে? এই তো আমার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, তোমার ছেলে আগে 3-4 মাস থেকে ওর সাথে কুকাজ করে হাড় ফাড় প্যাট করে দিয়ে বসে আছে। সেই তো জগজিন্ত প্রমাণ। ঠিকই বলছে, তোমার ছেলে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে গাবিন করে দিয়েছে। হ্যালো সিনাল মাগি, ও তোকে গাবিন করে দিল, তুই গাবিন হয়ে গেলি। তোকে অন্য দিনে কেউ গাবিন করেছে যে আমার নিরীহ ভাতার উপর দোষ চাপাচ্ছিস তুই? হ্যাঁ তো কালো কুকুর, তুমি থাকতে এরকম হবে? অন্যায় করে ফেলেছে গো, কিছু বলতে পারছি না। তুমি যদি এরকম হাজার হাজার অন্যায় করো তখন কি হয়? তখন কি হয় মানে? ওইসব আজে বাজে কথা বলো না, ঠিক আছে? এখন যা হবে সেটা করো। হ্যাঁ তা কি করতে হবে শুনি? কি আবার করতে হবে? আমার ভাতিজাকে গাবিন করে দিয়েছে, তার বিয়ে শাদী দিয়ে দিতে হবে তোমাকে, যত টাকা পয়সা খরচা করে হোক। হ্যাঁ গো, ওরা যা বলছে সত্যি? তুমি কি ওই মেয়েটাকে গাবিন করেছো? কি গো বলছো না কেন, কি করেছো তুমি? না রে মারা, একদিনই ওদের বাড়ি গেলাম, দিয়ে ওই মেয়েটার আমি কুট কলাইয়ে চুমু খেলাম। শুয়ে বাচ্চাকে কোনো চটি করে মারবো, কুট কলাই চুমু খেয়েছিলি না ভরে দিয়েছিলি ডাইরেক্ট? সম্পূর্ণ ভিতরে আমি ঢুকাইতে পেরেছিলাম নাকি? মানে একটুখানি গেলে তাতেই এত কিছু। শুয়ে বাচ্চা সম্পূর্ণ ঢুকে নিয়ে তো বাচ্চাটা হলো কি করবে শালো? আমি কি করে জানবো তা কি করে হইলো? মিথ্যা কথা কেন বলছো? তুমি তো কতদিন আমার কাছে গেতে দাদার খোঁজ করতে গিয়ে আমার সাথে তুমি থাকতে যাবে, কেলামো করছো। হবে কি বলছে মেয়েটা শুনতে পেয়েছিস তো? শালাকে কোনো মারবো কোন এবার? আরে মশাই তুমি এরকম মারবো মারবো করছো কেন বলো তো কিনা? হবে তুই ছেলে অন্যায় করেছে বলি তো বলছি বে। তোর ওই বৌমাকে আমার এই ছেলে যদি গাবিন করে দেয় তখন কি করবি বে? তখন বিচার করবি না তো আর? বল। মুখ সামলিয়ে কথা বলবেন আপনি। তুই কি ঝগড়া করতে এসেছিস না তুই ছেলেটাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছিস? কোনটা করতে এসেছিস বল? তোমরা কি চাইছো কি বলো তো? আমি বলতে চাইছি এই মেয়েটাকে তোর ছেলে গাবিন করে দিয়েছে, ঠিক আছে? তাই এই মেয়েটার সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে। কি দায় দায়িত্ব নিতে হবে? তোর ছেলেকে ভালো ফ্যামিলি দেখে, সুমাইয়া যে মেয়েটাকে গাবিন করে দিয়েছে সেই ফ্যামিলিতে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে। এমনকি যেই মেয়েটার প্যাট হয়েছে তারা যেন এই সম্পূর্ণ জিনিসটা মেনে নেয়, ঠিক আছে? সেই সমস্ত জায়গা দেখে বিয়ে দিয়ে দিতে হবে। পরবর্তীকালে মেয়েটার সাথে কোনো যেন ঝগড়া অশান্তি না হয়, ঠিক আছে? এর জন্য সম্পূর্ণ দায়ী নিবি তোরা, যেহেতু তোর ছেলে এই মেয়েটাকে গাবিন করেছে। আর যদি সেটা না করতে পারিস তাহলে পুরো 3 লাখ টাকা ক্যাশ লাগবে জরিমানা, তবে তুই ছেলেকে এখান থেকে নিয়ে যেতে পারবি। মগের মুল্লুক নাকি মারা 3 লাখ টাকা জরিমানা দেবো? একদিন বলছে কুটকলায় চুমু খেয়েছে নাকি বলছে, সেই জন্য কুটকলায় চুমু খেয়েছে না ভরেছে তলা অব্দি। এই ছোড়া তোর বাবাকে বল কি করেছিস? আমার মুখ পানে তাকিয়ে কোনো কাজ হবে না, তোর বাবা জানতে চাইছে। তোর বাবাকে বল কি কি করেছিস মেয়েটার সাথে। হবে কি করেছিস বে তুই? বলছি তোমার একদিন জাঙ্গিয়া খুলে কুট কলাইয়ে চুমু খেলাম, আর একদিন ওই সুপারি অব্দি ঢুকিয়েছিলাম, আর কিছু করিনি তো। তুমি তো কথা বলো না, আরেকদিন 2 ঘন্টা সময় করেছো তুমি, সেটা বলো। সুমাইয়া সেদিনকে তো কন্ডম লাগিয়েছিলাম, আমি ডাইরেক্ট ভিতরে ফেলেছি তাই বাচ্চা হবে তোমার। অত মিথ্যা কথা বলছো তুমি। হবে লাউড়া মুখো, এটাও তো হইতে পারে কন্ডম ছিঁড়ে হয়তো ভিতরে প্রবেশ হয়ে গেছে মাল, সেই জন্যই তো পেটে বাচ্চাটা চলে যাবে। কি লাচুদা মিশে, ছি ছি ছি, তুমি এই কাজ করবে গো? আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। বৌমা চুপ করো তুমি। এখন বলো তোমার বাড়ির মেয়ে বা তোমার বৌমার সাথে বা তোমার বউয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তুমি কি মেনে নিতে বলো?
শালো শুকনো বিপদে ফেলে দিলিবে তুই আমাকে। শালো এখন ডাব শ্যাম্পু 2 টাকা প্যাকেটের শালো, এক প্যাকেট কিনে এনে বাথরুমে ঢুকে খ্যাস খ্যাস করে মারবি, করার থেকে বেশি আরাম পাবি রে শালো। আর তুই ওয়াই কইতে গেছিস? ঘা কথা দাও ওকে ভালো করে। জরিমানা টরিমানা দেওয়ার পর বাড়ি লিগে মারবে, এখানে কিছু মারা হবে না ওকে। টাকার ডিমান্ডটা একটু বেশি হয়ে গেছে, একটু কম করে লাও, অত টাকা নাই আমার কাছে। টাকা দিতে কে বলছে তোকে? টাকা দিতে হবে না তো তোকে, তুমি মেয়েটাকে নিয়ে যাবি বিয়ে শাদী দিয়ে দিগা। ও গাবিন মেয়ে, আমি কোথায় লিগে বিয়ে দেবো মারা? শালো গাবিনটা তো তোর ছেলেই করে যাবে শালো। বাগাইতে গালাগালি করি না, বাবা আছে তো এরো। বলো বলো, আমার কাজ আছে, কি করবে বলো? হয় মেয়েটার লিগে বিয়ে দিয়ে দাও গা, আর নাহলে 3 লাখ টাকা এখানে দিয়ে যাও। কেন 3 লাখ টাকা বলেছে বলে কি 3 লাখ টাকা দিতে হবে নাকি? কিছুই দিতে হবে না, তাহলে তোমাকে গাবিন করে দেখ সময় আর ভাই, ঠিক আছে? তাহলে শোধ হয়ে যাবে। শুনেন মশাই, আজে বাজে কথা বলেন না। আজে বাজে কথা শোনার কোনো প্রয়োজন নাই তো তোর। তুই 3 লাখ টাকা লিয়ে আয়, তো ছেলেকে নিয়ে যায় এখান থেকে, এইটাই লাস্ট আর ফার্স্ট কথা, আর কোনো কথা হবে না এখানে। আমার এই নিরীহ ছেলের উপরে জগজিন্ত ইলজাম লাগিয়ে যেভাবে জরিমানা লিখিস, তোরা ক্ষুধার জ্বলনে পড়বি। আপনি কিন্তু মাতৃসীমা ছাড়িয়ে কথা বলছেন। এ ফটকে ওখান থেকে উঠাই। আর জরিমানা টাকা দুবো, কাদা দুবো, জরিমানা দুবো। আমার ছেলে অন্যায় করেছে, তলাশয় ভরে দিয়েছে, ভরে হাঁটিয়ে দিয়েছে।